দর্শক, এটি কি সেই জাহিলি যুগ? জাহিলি যুগেও তো এই রকমের ঘটনা ঘটছে, কিন্তু আমার মনে হয় না। যেখানে 12 বছর 13 বছরের মাসুম মাসুম বাচ্চাদেরকে ধরে নিয়ে নির্যাতন করে তাদেরকে মেরে ফালাইয়ে দেওয়া হয়, তবে এইখানে আপনি যখন এই ইমেল গুলো সোশ্যাল মিডিয়ায় ঢুকে পড়বেন, গুগলের ভিতরে সার্চ দেবেন, 5 স্টার নাম লেখে, তখন দেখতে পারবেন যে ঘটনাটা কিন্তু আমেরিকায় ঘটছে। আমেরিকা পুরো বিশ্বের সুপার পাওয়ার একটা রাষ্ট্র, যেই আমেরিকার কাছে ন্যায় বিচার হাতে হাতে নিয়ে ঘুরছে আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। সেই ডোনাল্ড ট্রাম্পের নামও কিন্তু এই নথির ভিতরে লিস্টে আছে। আপনারা যাকে বলছেন নরেন্দ্র মোদী, সে নাকি বলে পুরো বিশ্বের মানুষের একটি ন্যায় বিচারের সরকার। আর এই নরেন্দ্র মোদী কিন্তু এই নথির ভিতরে আছে। এই নথির ভিতরে এমন এমন রাষ্ট্রনেতাদের নাম আছে, আপনি জানলে অবাক হয়ে যাবেন। আরব আমিরাত, যে আরব আমিরাতের নাম আমরা গর্ব করে রাখছিলাম, সৌদি আরব, যে সৌদি আরব একটা মুসলিম কান্ট্রি রাষ্ট্র, এবং এখানে একটা মুসলিম নেতা বসে রাষ্ট্র পরিচালনা করছে, মোহাম্মদ বিন সালমান। বিশ্বাস হয় এই মোহাম্মদ বিন সালমান এই ধরনের কাজ করতে পারে? আর সে এর ভিতরে জড়িত আছে, নথির ভিতরে তার নামও কিন্তু উঠে আইছে। বিশেষজ্ঞরা ইতিমধ্যে অবাক হয়ে গেছে যে এই রকমের ধরনের কাজ কি করে করলো। বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা, সেই আমেরিকাকে নিয়ে সবাই গর্ব করে, আমেরিকাকে নোবেল পুরস্কার দেয়। আর এই আমেরিকা কি করছে? মানুষকে কাবাব বানিয়ে খাইছে, পুড়িয়ে পুড়িয়ে মানুষকে নির্যাতন করছে, মানুষকে ধর্ষণ করছে, তাদেরকে তারপরে কাবাব বানিয়ে তারপরে খেয়ে ফেলাইছে। তাও আবার মানুষের গোস্ত। মানুষ কি করে খায়? তারা কি এই জাতি? এটি কি জাহিলি যুগে ছিল? জাহিলি যুগে তো এরকমের ঘটনা ঘটে নাই মনে হয়, যে এখন যে ঘটনাগুলো একের পর এক বাহির হইতেছে। তবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সমস্ত জাতিদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দিক। এই সমস্ত জাতির দরকার নাই এই পৃথিবীর ভিতরে। যাদের কাছে মাসুম মাসুম বাচ্চাদের নিরাপদ নাই, তারা কি করে রাষ্ট্র পরিচালনা করে? আর তাদের কোনো এই জমিনে বিচার হয় না। বোঝা গেল যে টাকা পয়সা থাকলেই সবকিছু সম্ভব। আজকে পারবেন এরকম একটা মাসুম বাচ্চাকে হত্যা করে তাদেরকে পুরে কাবাব বানিয়ে খাইলো? পারবেন তার বিচার করতে? পারবেন না। তারা তারা বিশ্বের সুপার পাওয়ার, তারা আল্লাহর কাছেও আল্লাহর সাথে টেক্কা দেয়। এই সেই জাতি, যেই জাতি স্ক্রিনে দেখছেন, এই সেই জাতি, যেই জাতিকে বারবার সতর্ক করছে, এই জাতির সাথে বন্ধুত্ব করিও না, ইহুদিদের সাথে বন্ধুত্ব করিও না। তবে তোমাদের কিন্তু চির শত্রু হইলে ইহুদি বারবার সতর্ক করছে। আর এই মুসলিম বড় বড় নেতারা কি করছে? ইহুদিদের সাথে বন্ধুত্ব করে আরেকটি মুসলমানকে, রাষ্ট্রকে হত্যা করছে। ওরা যুদ্ধ করে 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 যে সমস্ত নারীদেরকে ওরা পছন্দ হয়, তাদেরকে জিম্মি করে নিয়ে হয়তো আমেরিকায়, আসো তোমাদেরকে বিশাল বাড়ি গাড়ি দেবো, রাজত্ব দেবো, তোমাদেরকে বিশাল বিশাল অর্থনীতি দেবো, তোমাদেরকে টাকা পয়সা দেবো, এরকমের লোভ দেখাইয়া, এই 7 স্টার লোভ দেখিয়ে তাদেরকে নিয়ে আর এইখানে বসে এই কাম করতো। শুধু এই কাম করতো যে তা না, ওরা এই সমস্ত খারাপ ধরনের কাজও করতো। কিন্তু তারপরে মাইরা পুইরা রোস্ট বানিয়ে খাইতো। রোস্ট, যে রোস্ট আমাদের রুচি, রোস্ট খাইবেন, চেক করে খাইয়েন। পৃথিবী কিন্তু আগের মতো নাই। পৃথিবীর ভিতরে 2 নাম্বারি, বাটপারি, বদমাশি, মানে যত খারাপ ধরনের কাজ কিন্তু মানুষ করছে অহরহ ভাবে। আর এই জাতি একদিন ধ্বংস হয়ে যাবে, থাকবে না এই পৃথিবীতে। কিয়ামতটা তো এই জাতির উপরই হওয়া উচিত। এই জাতি কি করছে? মাসুম মাসুম বাচ্চাদেরকে কাবাব বানিয়ে খাইছে, জনমিলন করছে। আসলে এই জাতিকে এই পৃথিবী থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেন এখনো ধ্বংস করছে না? তাদের উপরে আমি চাই না বদদোয়া দিতে, কিন্তু ভাই কলিজা থেকে বাইর হয়ে যায় তাদেরকে বদদোয়া দেওয়ার জন্য, তাদের তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। তারপরও